কেউ শুনেছেন কি? শুনেননি। শুনেলেন যখন বেধর্মী ছিল, যখন ইসলাম কবুল যখন ইসলাম কবুল করলো, যখন মুসলমান হয়ে গেল, মুসলিম যখন হয়ে গেল, ঈমান আনলো, ঈমান আনার পরে ওই আব্দুল উজ্জা সাহাবীটির নাম রাখা হলো আব্দুল্লাহ। ঘটনাটা শুনলেন, ওই আব্দুল্লাহ সাহাবী যার নাম ছিল আগে আব্দুল উজ্জা, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে। তার বাবা মারা যায়, হিন্দু অবস্থায় তার বাবা মারা যায়, ছেলেটা ইয়াতিম হয়ে যায়। মানে আব্দুল্লাহ সাহাবীটি ইয়াতিম ছিলেন আব্দুল উজ্জা থাকা অবস্থায়। তার চাচার কাছে লালন পালন হলো, তার চাচার বাড়িতে মানুষ হলো। তার চাচার ছাগল বকরি অনেক ছিল, গরু ভেড়া ছিল, জায়গা জমি ছিল। বন্ধুরে আমার, তার চাচা তাকে সুন্দরভাবে তাকে মানুষ করেছিল। আব্দুল উজ্জা সাহাবীকে তার থাকার জায়গাটা হলো, তার জন্মস্থানটা হলো মক্কা নগরীতে। মদিনা এবং মক্কার মাঝামাঝি তার জন্মস্থান। বন্ধুরে আমার, যখন ওই আব্দুল উজ্জা সাহাবী যার নাম রাখা হয়েছে পরে আব্দুল্লাহ, ওই সাহাবী মক্কা নগরীতে, মক্কা শহরে যখন নবীজি দিন প্রচার করতেন, মানুষের অলি গলিতে, মানুষের বাড়িতে, এই জায়গায় ওই জায়গায়, এখানে ওখানে দিন প্রচারের জন্য সকল মানুষদেরকে নিয়ে বসতেন। তার সঙ্গে আব্দুল উজ্জা সাহাবীটিও রাসূলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ছিল আব্দুল উজ্জা নাম। আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে শুনে আব্দুল উজ্জার ঈমানটা বৃদ্ধি হতে লাগলো। তারপরে বাড়ি গিয়ে চাচাকে বলছে, চাচা জান, আমি ইসলাম কবুল করে নিব, চলেন। ও চাচা জান, আপনিও ইসলাম কবুল করলেন। মুহাম্মদ বলেন নবী মক্কা নগরীতে আছে। ও আমার চাচা জান, চলেন আমরা চাচা ভাতিজাই ইসলামটাকে কবুল করে ফেলি, চলেন আমরা মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জার সাহাবীর ওই চাচা বলছে, ভাতিজা রে, এ ভাতিজা, তুমি যে কথাটা মুখ দিয়ে বের করলে, খবরদার দ্বিতীয়বার তুমি এই কথা মুখ দিয়ে বের করবে না। কত বড় তোমার সাহস যে আমরা চাচা ভাতিজা ইসলাম কবুল করে নিব, চলো। না ভাতিজা না, যদি তুমি ইসলাম কবুল করে নাও মুহাম্মাদের হাতে, তাহলে তোমার 12টা বাজিয়ে দিব। চাচা বলছে, রে আব্দুল উজ্জা, তুই আমারই খাস, আমারই বাড়িতে থাকিস, আমারই ছাগল চরাস। আর রে আব্দুল উজ্জা, তোমাকে আমি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর 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 তোমাকে আমি নতুন জামা তোমাকে পরতে দিই। আব্দুল উজ্জা এরকম সেরকম ছিল, ইয়াতিম ছিল বটে ঠিকই, কিন্তু তার চাচার এতগুলো সম্পদ ছিল, তার চাচার এতগুলো টাকা পয়সা ছিল। এই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা, ওই বেলাতে একরকম জামা। তখন চাচা বলছে, এ আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম কবুল করে নাও, রে ভাতিজা রে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিব, তোমার সব কিছু কেড়ে নিব, তোমাকে জামা কাপড় যে দিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়েছি, ছাগল গরু যা তোমাকে দিয়েছি, সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তোমাকে নাঙ্গা করে বাড়ি থেকে তাড়িয়ে দিব। তখন আব্দুল উজ্জা বলছে, ও চাচা যান, আপনি যদি আমার কাপড় চুপড় সব কেড়ে যদি নিয়ে এলেন, আমার যদি আমাকে উলঙ্গ যদি করে দেন চাচা, তবুও অস্বীকার, কিন্তু আমি ইসলাম কবুল করব। নারে তাকবীর। আব্দুল উজ্জা তখন এই কথা ডাসে কথা বলে চলে গেল চাচাকে, ও চাচা, আপনার কথা আমি শুনবো না, আপনার কথা আমি মানবো না। চাচা তখন বলল, এই আব্দুল উজ্জা, তোমার পরনের কাপড় যা আছে তুমি এক্ষুনি তুমি খুলে ফেলো। তো আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় জান্নাত যাওয়ার জন্য আব্দুল উজ্জা নিজের যা সাজ পোশাক ছিল একে একে খুলে খুলে চাচার কাপড় চাচাকে জমা দিয়ে দিল। উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেল। মাকে বলছে, মা, তুমি আমাকে একটা কাপড় দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা গো, আজকে আমি ইসলাম কবুল করার জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে, পরনের কাপড় নাই। মা তখন সহ্য করতে পারল না,
আব্দুল উজ্জার শুধু মা নয়, পৃথিবীতে যতগুলো মা আছে কোন সন্তানের কান্নার পানি সহ্য করতে পারবে না। পারবে কি পারবে বলেন? পৃথিবীর কোন মা পারবে? ছেলের কষ্ট সহ্য করতে পারবে কি? পারবে না। আব্দুল উজ্জা বলছে, মা তুমি আমাকে একখানা কম্বল দাও, একটা কাপড় তুমি দাও আমার ইজ্জতটাকে ঢাকার জন্য। মা সহ্য করতে পারলো না, মায়ের চোখের পানি বের হয়ে যাচ্ছে। তখন মা বলছে, এ আব্দুল উজ্জা বেটা নাও নাও, এই কম্বল খানা নিয়ে নাও। কম্বল খানা ছিঁড়া ফাটা ছিল, ও তখন ইজ্জতটাকে ঢেকে রসুলের কাছে মদিনা রওনা হয়ে গেল। নারে তাকবীর! আর কিছু দেখা দেখি নয়, আমি রসুল ছাড়া কিছু বুঝি না। ফজরের সময় মসজিদে নববীতে আল্লাহর নবী এরকম শীতের ঠান্ডা, এরকম শীতের ঠান্ডা, আব্দুল উজ্জা থরথর থরথর করে করেছে, কাঁপছে। মক্কা থেকে হাঁটতে হাঁটতে চলে গেল মদিনাতে রসুলের ভালোবাসার টানে। তখন মদিনার দরজার সামনে দেওয়ালের পাশে দেওয়ালে হিলাল লাগিয়ে তখন আব্দুল উজ্জা লক করে বসে আছে। আল্লাহ রসুল নামাজ পড়ে বের হলো। তখন বলছে, কে তুমি? কে তুমি? এইভাবে কেন? তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তোমার কাপড় চোপড় নাই কেন? কে তুমি? কে তুমি? তখন আব্দুল উজ্জা সাহাবী তখন বলছেন, ও আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি সেই আব্দুল উজ্জা যে আমি ইসলাম কবুল করেছি আপনার হাতে, আর আমার নামটাকে পাল্টে আব্দুল্লাহ নাম রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। চিনতে পারছেন না আল্লাহ রাসূল? আমি সেই আব্দুল উজ্জা যে নামটাকে পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। বলছে, ও আচ্ছা। আল্লাহর নবী মদিনা থেকে মসজিদে নববী থেকে নামাজ পড়ার পরে আব্দুল উজ্জার কাছে দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপছে, কাপড় চোপড় নাই। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছেন, এই আব্দুল উজ্জা নাও নাও নাও, আমার পরনের কাপড়খানা এই তোমাকে দান করে দিলাম। কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল বলছেন, এই যে আমার পরনের কাপড়, এই যে আমার পরনের কাপড় একখানা তোমাকে দান করলাম আব্দুল্লাহ সাহাবী, তুমি নাও। তুমি আহারে, আব্দুল উজ্জা সাহাবী সবকিছু ছেড়ে চলে এলো, চাচার ধন সম্পদ ছেড়ে চলে এলো, এমনকি পরনের কাপড়খানা ফেলে চলে এলো শুধু আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য, রসুলের কাছে ভালোবাসা হওয়ার জন্য। বন্ধুরে আমার, এরকম অনেক হাদিসের ঘটনা আছে, বলতে গেলে ঘন্টাকের ঘন্টা সময় লাগবে, কিন্তু অতটা সময় নিতে যাব না। এইবার শুনেন, আল্লাহ রসুল কিছু সাহাবীকে দান সদকার কথা বলছেন। তার মধ্যে ওই আব্দুল্লাহ সাহাবী বসেছিল। ঘটনা শুনেন তাহলে বুঝতে পারবেন। তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো, তাবুকের যুদ্ধে যেতে হবে, তাবুকের যুদ্ধে লড়াই করতে হবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, কোথায় রে কোথায় রে, তোমরা সবাই দান করো, তোমরা সবাই দান করো, তোমরা সবাই দান করো, তাবুকের যুদ্ধে যেতে হবে। বন্ধুরে আমার, আবু বকর বলেছে, আল্লাহ রাসূল এই যে নেন আমার দান। উমর ফারুক বলছে, এই যে আমার সাদকা। উসমান গনি বলছে, এই নেই সাদকা, এটি আমার, এটি আমার, এটি আমার, এটি আমার। তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের দান সাদকা আল্লাহ রাসূলের কাছে মসজিদ নববীতে জমা করে দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দান সাদকা করে দিলে। আল্লাহ রাসূল তখন আব্দুল্লাহ সাহাবীকে বলছে, ওই আব্দুল্লাহ সাহাবীকে বলছেন যার নাম ছিল আব্দুল উজ্জা। জি, এবার গরিব হয়ে গেল, কিচ্ছু নেই, পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। আছে কি? নেই। আগে ছিল কি? গরু ছাগল, সম্পদ, টাকা পয়সার। চাচা ভাতিজাকে একদম সম্পদওয়ালা বানিয়ে দিয়েছিল। যাহা ইসলাম কবুল করলে চাচা সব কিছু কেড়ে নিলে, যাও এটা যা, ইসলাম কবুল করলে যা, হাট ন্যাঙ্গা হ্যাঁ চলে যা, সব কাপড় ধরে ঘুরিয়ে দিয়ে যাবো, চাচা সব কিছু কেড়ে নিলে। তখন আব্দুল্লাহ সাহাবী উঠছে আর বসে, উঠছে আর বসে। আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ তুমি কেন দান করো না? আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহকে, সবাই দান করে দিলে। আব্দুল্লাহ সাহাবী উঠছে আর বসছে আর বলছে, আল্লাহ রসুল, এ আব্দুল্লাহ
তুমি কি অংশগ্রহণ করবে না? আল্লাহ রসুল তখন, আব্দুল্লাহ সাহাবী তখন বলছেন, ওগো আল্লাহ রসুল, আমার ইচ্ছা তো হচ্ছে দান করার জন্য, আমার ইচ্ছা তো হচ্ছে দান করার জন্য, কিন্তু আমার কাছে একটা খেজুরের বীজও নেই যে আমি দানে অংশগ্রহণ করি। জি ঠিক আছে। আব্দুল্লাহ সাহাবী